জরুরি ভিত্তিতে 10,000 মিসাইল কিনছে পেন্টাগন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মিসাইল কিনছে পেন্টাগন। ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে নতুন করে যুদ্ধ উত্তেজনা যখন মধ্যপ্রাচ্যকে আবারও বিস্ফোরণের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে, ঠিক তখনই কি যুক্তরাষ্ট্র সত্যিই অস্ত্র সংকটে পড়ে গেছে, নাকি এটা শুধুই সামরিক কৌশলগত রিস্টকিং এর অংশ? এ অবস্থায় প্রশ্ন উঠছে, যদি সত্যি ইরানের বিরুদ্ধে আমেরিকার জয় হয়ে থাকে, তাহলে কেন 10,000 মিসাইল কিনছে পেন্টাগন? ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাত কি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে আড়ালে? সত্যিই কি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে যুক্তরাষ্ট্রকে লো কস্ট অস্ত্রের দিকে ঝুঁকতে হচ্ছে? আর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধের ইঙ্গিত কি এই চুক্তিগুলোতেই লুকিয়ে আছে? আন্তর্জাতিক রিপোর্ট ও পেন্টাগনের সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করে যে চিত্র উঠে আসছে তা শুধু সামরিক ক্রয় নয়, বরং একটি বৃহৎ ভূরাজনৈতিক সংকেত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর সম্প্রতি কয়েকটি ডিফেন্স কোম্পানির সঙ্গে চুক্তি করেছে, যার মাধ্যমে প্রায় 10,000 কম খরচের কন্টেইনারাইজড মিসাইল কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে লো কস্ট কন্টেইনারাইজড মিসাইল LCCM প্রোগ্রাম। এছাড়া আলাদা একটি চুক্তির আওতায় বছরে অন্তত 500টি ব্ল্যাকবেড হাইপারসনিক মিসাইল উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগে যুক্ত হয়েছে অ্যান্ডুরিল, লেইথস, কোঅ্যাম্পেয়ার, জোন 5 এবং ক্যাস্টেলিয়ন এর মতো প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি। এর মানে আসলে কি দাঁড়ায়? বিশ্লেষকদের মতে এখানে 3টি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যায়। প্রথমত, অস্ত্রের স্টকিং চাপ বাড়ছে। দীর্ঘস্থায়ী সংঘাত বা একাধিক ফ্রন্টে উত্তেজনা থাকলে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র দ্রুত শেষ হয়ে যায়, তাই কম খরচে বেশি পরিমাণ অস্ত্র সংগ্রহের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ত, হাই ইন্টেন্সিটি ওয়ার প্রস্তুতি। হাইপারসনিক ও কন্টেনারাইজড মিসাইল সাধারণত বড় স্কেল, দ্রুত গতির সংঘাতের জন্য তৈরি। এটি ইঙ্গিত দেয় ভবিষ্যতে বড় ধরনের সামরিক উত্তেজনার সম্ভাবনা বিবেচনায় রাখা হচ্ছে। এবং সবশেষ, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, আঞ্চলিক প্রক্সি যুদ্ধ এবং ইসরায়েল আরব রাষ্ট্রগুলোর জটিল সম্পর্ক, সব মিলিয়ে এই অঞ্চলের সংঘাতের ঝুঁকি আগের চেয়ে বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই অস্ত্র সংকটে, নাকি ভবিষ্যৎ যুদ্ধের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে? ইরানকে ঘিরে কি নতুন কোনো বড় সংঘাতের মঞ্চ তৈরি হচ্ছে? আর এই লো কস্ট মিসাইল রেভুলেশন কি যুদ্ধকে আরো সহজ ও দ্রুত করে তুলবে? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশ্লেষকদের মতে এটি শুধু অস্ত্র কেনার খবর নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা কাঠামো বদলে যাওয়ার একটি স্পষ্ট ইঙ্গিত হতে পারে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।